তো আপনারও কি ব্যাংকে জনধন অ্যাকাউন্ট রয়েছে? তাহলে এবার আপনারও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে। কারণ এবার একসঙ্গে প্রায় 1.5 কোটি জনধন অ্যাকাউন্ট অর্থাৎ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে রিজার্ভ ব্যাংক। কি কারণে বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট, কাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। যদি আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকে বা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু পরবর্তী সময় সমস্যায় পড়তে পারেন। তো এখানে বর্তমান পত্রিকার একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে বন্ধ হচ্ছে 1.5 কোটি অ্যাকাউন্ট, জনধন ব্যবহার করে প্রতারণা, বেসামাল কেন্দ্র। তো আপডেট কি রয়েছে? দেশে জনধন যোজনা খোলা ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা মোট 55,70,00,000। এর মধ্যে 1.5 কোটি বর্তমানে এক প্রকার নিষ্ক্রিয় হয়ে রয়েছে। এই নিষ্ক্রিয় জনধন অ্যাকাউন্টগুলির একটি বড় অংশকে ব্যবহার করা হচ্ছে সাইবার প্রতারণা, হাতিয়ে নেওয়া টাকা ট্রান্সফারের জন্য। পরিস্থিতি এতটাই চরমে যে এবার খোদ রিজার্ভ ব্যাংকে নামতে হচ্ছে আসরে। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তাদের সুপারিশ ওই সব নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হোক, সেই প্রস্তুতি শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে যে জনধন অ্যাকাউন্টগুলিতে কোনো প্রকার আর্থিক লেনদেন, টাকা জমা বা তোলা কিছুই হচ্ছে না, সেগুলি বন্ধ করে দেওয়া হবে। তো বুঝতে পারলেন, দীর্ঘ সময় ধরে যদি আপনি আপনার জনধন অ্যাকাউন্টে কোনো টাকা তোলা বা জমা দেওয়া না করেন, অর্থাৎ ট্রানজ্যাকশন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। তো এবার দেখতে পাচ্ছেন নিষ্ক্রিয় 1.5 কোটি অ্যাকাউন্টে সবগুলোই কি বন্ধ করে দেওয়া হবে, নাকি কিছু অ্যাকাউন্ট গ্রাহককে নোটিশ পাঠানো হবে, সেই সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। অর্থাৎ এবার যে 1.5 কোটি অ্যাকাউন্ট নজরে রয়েছে তাদের মধ্যে কিন্তু কয়েকজনকে ব্যাংকের পক্ষ থেকে নোটিশ পাঠানো হতে পারে, তারপরেই কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে, এমনটা কিন্তু জানাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। তো মোদী সরকারের জনধন অ্যাকাউন্ট নিয়ে সাফল্যের প্রচার নিয়ে এর আগেও বহুবার প্রশ্ন উঠেছে। কারণ বেশ কয়েক বছর আগে জানা যায় জনধন অ্যাকাউন্টে বিপুল সংখ্যক জিরো ব্যালেন্স হয়েই পড়ে রয়েছে, অর্থাৎ দেশের গরিব মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খুলছে এই প্রবণতা দেখিয়ে সরকার স্রেফ গরিবি কমানোর জন্য কৃতিত্ব প্রতিষ্ঠার পথে হাঁটছে। আদতে অ্যাকাউন্ট চালু রাখার মতো নিয়মিত আর্থিক সাশ্রয় কিংবা আয় মানুষের নেই। এরপর আবারও বিতর্ক তীব্র হয় যখন জানা যায় হঠাৎ বহু জনধন অ্যাকাউন্টে ব্যাংক কর্তৃপক্ষই সামান্য টাকা জমা করিয়ে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সংখ্যা কম করে দেখাতে সচেষ্ট হয়েছে। অভিযোগ ও বিতর্ক থামছেই না। রিজার্ভ ব্যাংকের রিপোর্ট জানাচ্ছে নিষ্ক্রিয় জনধন অ্যাকাউন্টের সংখ্যা বিগত ডিসেম্বর মাসের তুলনায় আরো বেড়েছে। তেমনি সাধারণ মানুষকে ডিজিটাল মাধ্যমে প্রতারিত করে সেই হাতিয়ে নেওয়া টাকা নিষ্ক্রিয় হয়ে থাকা জনধন অ্যাকাউন্টে জমা করার প্রবণতা আরো বড় সংকট সৃষ্টি করছে। জমা হওয়া সেই টাকা তুলেও নেওয়া হচ্ছে, কিভাবে এটা সম্ভব? এই তদন্ত করতেই রিজার্ভ ব্যাংক একটি মিউল হান্টার নামক একটি বিশেষ অভিযান শুরু করে। সেই তদন্তে জানা যায় শুধুমাত্র ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে থাকা এমন নিষ্ক্রিয় জনধন অ্যাকাউন্টগুলিকে 147 কোটি টাকার প্রতারণার টাকা ব্যবহার করা হয়েছে। এটা মাত্র 6 মাসের পরিসংখ্যান। রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বিগত আর্থিক বছরে মোট 13,516টি ডিজিটাল প্রতারণার ঘটনা ঘটেছে, যার আর্থিক মূল্য 520 কোটি টাকা। বিগত বছরগুলিতে শুধুমাত্র এই ডিজিটাল প্রতারণার লক্ষ্য নিয়েই একের পর এক জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে দেশ জুড়ে। প্রাথমিকভাবে প্রত্যেক অ্যাকাউন্টের কাছে কেওয়াইসি চাওয়া হবে, তারপরে চলবে যাচাই পর্ব, তারপরে শুরু হবে অ্যাকাউন্ট বাতিলের প্রক্রিয়া। অর্থাৎ প্রথমে কিন্তু কেওয়াইসি করতে বলা হবে। আপনারা জানেন বহুদিন যদি একটা অ্যাকাউন্টে কোনো রকম ট্রানজ্যাকশন না করা হয় তাহলে কিন্তু কেওয়াইসি করতে বলা হয়। ঠিক এক্ষেত্রেও কিন্তু জনধন অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু আবারও কেওয়াইসি করতে বলা হবে, তারপরে চলবে যাচাই পর্ব, তারপরে শুরু হবে অ্যাকাউন্ট বাতিলের প্রক্রিয়া। যদিও জনধন ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় প্রকল্পের বেশ কিছু ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার জমা হয়, অর্থাৎ বেশিরভাগ সরকারি যে প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের তার টাকা কিন্তু অনেকেই জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে রাখে, অর্থাৎ ডিরেক্ট ডিবিটি ট্রান্সফারের মধ্যে যে টাকা আসে সে কিন্তু জনধন অ্যাকাউন্টেও চলে আসে। সেই কারণেই কিন্তু ব্যাংকগুলি ইচ্ছামতো অ্যাকাউন্ট বাতিল করতে পারছে না। তাই যে অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় এবং যেগুলির মাধ্যমে হয়ে চলেছে ডিজিটাল প্রতারণা সেগুলি আগে চিহ্নিত করা হবে। তৃতীয় ত্রৈমাসিক থেকে শুরু হবে কেওয়াইসি গ্রহণ ও যাচাইয়ের পর্ব কাজ। অর্থাৎ বুঝতেই পারলেন, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বহুদিন যাবত নিষ্ক্রিয় থাকে, তাতে টাকা তোলা বা জমা কিছুই না করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে কেওয়াইসির জন্য বলা হবে। যদি আপনি কেওয়াইসি না করেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি কেওয়াইসি করার পরেও কিন্তু যাচাই পর্ব চলবে, তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকবে কিনা সেটা যাচাই করবে ব্যাংক। তো বুঝতেই পারলেন, যদি আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বা আপনারা অনেকে শাখার অ্যাকাউন্ট বলেন,
বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সেখানে কিন্তু বহুদিন যাবত যারা ট্রানজ্যাকশন করছে না বা যারা আর্থিক প্রতারণা করছে তাদের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এইরকম প্রায় 1.5 কোটি অ্যাকাউন্ট ব্যাংকের নজরে রয়েছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।